প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ব্র্যাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন। এসএসসি, এইচএসসি, অনার্স, স্নাতকোত্তর, তো আলিম, ফাজিল, কামিল যারা পাশ করেছেন সকলেই আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলোই আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। সেহেতু আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতার বিষয়টাও আপনি লিখে জানাবেন কমেন্ট বক্সে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আমাদের ফেসবুক পেজের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যারা ফেসবুক পেজে নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দেখতে আগ্রহী তারা ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ব্র্যাকের ওয়েবসাইটে। তো ভিউয়ার্স, দেখতে পারছেন প্রথমে যে ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন ব্র্যাক বিশ্বের অন্যতম সংস্থা যা দরিদ্র দূরকরণ এবং দরিদ্র ক্ষমতায়ন নিবেদিত। ব্র্যাক লার্নিং সেন্টারে কাজ করতে আগ্রহী যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন পদবি কুক, দেখতে পাচ্ছেন নিম্নোক্ত দায়িত্ব পালন ও কর্তব্য আর কি পালন করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে। সুবিধা দেখতে পাচ্ছেন উৎসব ভাতা, ভবিষ্যৎ নিধি, অনৈতিক স্বাস্থ্য, জীবন বীমা, সার্ভিস চার্জ এবং অন্য অন্য সুযোগ সুবিধা। বিরাকের মাঠ পর্যায়ে কাজ, তারপর সেবাকর্মী। 4 মার্চ 2026 আবেদনের শেষ তারিখ। আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন। তো তারপরে দেখতে পারছেন যে ব্র্যাকের অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট এবং মাইক্রো ফাইন্যান্স দাবি কর্মী প্রকল্পে। তো দেখতে পারছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে, মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি দেশ জুড়ে 3200 প্লাস শাখার মাধ্যমে প্রায় 1.15 কোটি গ্রাহককে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে, যার মাধ্যমে 90% নারী গ্রাহক। তো দেখতে পারছেন এখানে দায়িত্ব, অর্থাৎ আপনি যদি এই পদে চাকরি করতে চান আপনাকে অবশ্যই এই দায়িত্বগুলো পালন করতে হবে। তো দেখতে পাচ্ছেন সুবিধা দেওয়ার কি এখানে দেওয়া রয়েছে, আর বেতনের স্কেল আর কি যেটা দেখতে পাচ্ছেন, স্নাতক সমান ডিগ্রি পাস সম্পন্ন প্রার্থীদের জন্য বেতন হবে 16,000 টাকা। এছাড়াও স্নাতকোত্তর ডিগ্রি পাস সম্পন্ন প্রার্থীদের জন্য বেতন নির্ধারিত হবে 19,000 টাকা। অর্থাৎ স্নাতক সমান ডিগ্রি পাস করেছেন যারা, স্নাতক সমান অর্থাৎ আপনি হচ্ছে স্নাতকোত্তর নয় কিন্তু সমমান পাস করেছেন তাদের জন্য 16,000 টাকা, এবং স্নাতকোত্তর এবং সমান ডিগ্রি পাস সম্পন্ন প্রার্থীদের জন্য 19,000 টাকা। তো দেখতে পাচ্ছেন সুবিধা নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, জীবন ব্যয়, অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে চাকরির নিয়মিতকরণ হলে মাসিক বেতন হবে স্নাতকোত্তর সমমানের জন্য 26,104 টাকা, এবং যারা হচ্ছে স্নাতকোত্তর ক্ষেত্রে 32,287 টাকা। এছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, ইনসেন্টিভ, পারফরমেন্স বোনাস, বেস্ট অ্যাওয়ার্ড এবং মোটরসাইকেল ভাতা, যাতায়াত ভাতা সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করবে। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী সমান ডিগ্রি এবং সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সমান সিজিপিএ 2 পয়েন্ট থাকতে হবে। ব্র্যাকের মাঠ কার্যালয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করিবার মানসিকতা থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্র আর কি জমাদানের শেষ তারিখ আগামী 14 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখে। ব্র্যাকের যে ক্যারিয়ার ব্র্যাক নেট এর ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। তো আপনাদেরকে আবেদন করতে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে। তো অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দেবেন। আপনি যেহেতু নতুন, আপনার অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে সাইন আপ লেখা রয়েছে, আপনাকে সাইন আপ করতে হবে। তারপর আপনার এখানে ফোন নাম্বার বসিয়ে দেবেন। তারপরে পাসওয়ার্ডটা আপনি ইচ্ছা করলে ফোন নাম্বার দিয়েও দিতে পারেন। তারপর কনফার্ম পাসওয়ার্ড, তারপর এখানে টিক মার্ক দিয়ে দেবেন। তারপর এখানে টিক মার্ক দিয়ে সাইন আপে ক্লিক করবেন। পরবর্তীতে আপনার হচ্ছে আরেকটি আর কি পপ আপ অপশন আসবে, অর্থাৎ আপনাদেরকে আরও একটি পেজে নিয়ে আসবে। পেজে নিয়ে আসার পর একটা কোড আসবে আপনার মোবাইল ফোনে, ওই কোডটি আর কি বসিয়ে দেওয়ার পর সাবমিট করা হলে আপনার একটি ইউজার আইডি
ক্রিয়েট করা হয়ে যাবে তখন আপনি লগ ইন অপশনে ক্লিক করবেন। তারপর আপনি যে ইউজার আইডি ক্রিয়েট করছেন আপনার ফোন নাম্বার এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবেন, তারপর যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি আবেদনটা সম্পূর্ণ করতে পারবেন। তো তারপরে আমরা পরবর্তী সার্কুলার চলে যাই। তো দেখতে পাচ্ছেন ম্যানেজার ডাটা ইঞ্জিনিয়ারিং এবং অ্যানালিস্ট ব্র্যাক হেলথ প্রোগ্রাম বিএইচপি। তো দেখতে পাচ্ছেন 1 মার্চ প্রকাশিত, 7 মার্চ 2026 আবেদনের শেষ তারিখ। তো দেখতে পাচ্ছেন এটার জন্য কাজের দায়িত্বসমূহ দেওয়া রয়েছে, সুরক্ষা দায়িত্ব, তারপর অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা এখানে দেওয়া রয়েছে। তারপর শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, ডাটা ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সিস্টেম অথবা অন্য কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা, ডেটা ইঞ্জিনিয়ারিং, ডাটা ইন্টিগ্রেশন এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত ন্যূনতম 4 বছরের অভিজ্ঞতা এবং ব্রেড ডাটা সেট রিয়েল টাইম ডাটা সিস্টেম পরিচালনার প্রমাণিত অভিজ্ঞতা এবং বিশেষ করে স্বাস্থ্যসেবা নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্যাসুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব, পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার নলেজ ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশন দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা প্রোগ্রাম। তো দেখতে পাচ্ছেন 23 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত, 4 মার্চ 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে সত্যগুলো রয়েছে সেই সত্যগুলো এখানে দেওয়া রয়েছে। চাকরির অতিরিক্ত প্রয়োজনীয়তা এখানে দেওয়া রয়েছে। তো অতিরিক্ত প্রয়োজনীয়তা আর কি যেগুলো আপনার প্রয়োজন, তো কোনো স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ, সাংবাদিকতা, দুর্যোগ ব্যবস্থাপনা, উন্নয়ন অধ্যয়ন, ইংরেজি, সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি এবং ও লেভেলের এবং এ লেভেলের সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞতার প্রয়োজনীয়তা প্রাসঙ্গিক ক্ষেত্রে ন্যূনতম 3 বছরের পেশাদার অভিজ্ঞতা, জ্ঞান ব্যবস্থাপনা, যোগাযোগ ও সোশ্যাল মিডিয়া প্রচারণা এবং অ্যাডভোকেসি, ইনভেস্ট ম্যানেজমেন্ট, গ্রাফিক ডিজাইন, ভিডিও ডকুমেন্টেশন অগ্রাধিকারযোগ্য। উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন এরিয়া সেলস ম্যানেজার ব্র্যাক কৃত্রিম প্রজনন উদ্যোগ, এটা হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে। দেখতে পাচ্ছেন এখানে 22 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত, 8 মার্চ 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সমমান, সিজিপিএ প্রাণিবিদ্যা, ডিভিএম এবং পশুপালন, পশু চিকিৎসা বিজ্ঞান এবং পশুপালন, জৈবিক বিজ্ঞান এবং কৃষি ও অন্যান্য যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সম্ভাব্য প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষা অভিজ্ঞতা শিথিলযোগ্য। অভিজ্ঞতার প্রয়োজনীয়তা 1 বছরের। স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্যাসুইটি, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট রক্ষণাবেক্ষণ বিভাগ, দেখতে পাচ্ছেন 22 ফেব্রুয়ারি 2026 পোস্ট তারিখ, আবেদনের শেষ তারিখ 4 মার্চ 2026। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। তো কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে যে কোনো প্রাসঙ্গিক বিষয় এসএসসি বা ইলেকট্রোমেকানিক্যাল ভোকেশনাল থাকলেও অগ্রাধিকার দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন এখানে জেনারেটর, সাব স্টেশন সার্ভিং এবং রক্ষণাবেক্ষণ ন্যূনতম 3 বছরের কাজের অভিজ্ঞতা। উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্যাসুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব, পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো সাধারণত এইগুলাই ছিল সাধারণত ব্র্যাক এনজিওর নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।